অন্য মুসলিমের পিছনে দোয়া করার কারণে দোয়া কবুলের গল্প। আজকের এই দোয়া কবুলের গল্পটি খুবই সুন্দর একটি দোয়া কবুলের গল্প। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, সেই দোয়া সবচাইতে বেশি কবুল হয় যদি একজন মুসলিম অপর মুসলিমের পিছনে দোয়া করে, তাহলে সেই দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়। হাদিসটা এমন যে আপনি যদি আমার জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াটাও খুব তাড়াতাড়ি কবুল করে নেবেন। তো আজকের এই দোয়া কবুলের গল্পটি ঠিক তেমন একটি দোয়া কবুলের গল্প। তো চলুন গল্পটি আমরা শুনে আসি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে দোয়া করতে হয় আর কিভাবে করলে আমাদেরটাও কবুল হবে। গল্পটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারাও যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। এবার চলুন গল্পটি শুনে আসি। শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে তিনি তিনার দোয়া কবুলের গল্পটি লিখছেন। আমি বাংলাদেশ থেকে বলছি। 2022 সাল থেকে আমি আপনার একজন নিয়মিত দর্শক। আজকে আমি আমার জীবনের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাই। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমার মতো বান্দার দোয়া কবুল করেছেন। তাই আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমার জীবনে রিসেন্ট ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব। নিয়মিত দোয়া, ইস্তেগফার ও তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। এবার ঘটনাটা বলি। আমি সদ্য গ্র্যাজুয়েশন শেষ করলাম। আমার এক খালাতো বোন, যার বয়স প্রায় 29-এর কাছাকাছি, ও একজন সিনিয়র আপু। এই দুই বোন তাদের বিয়ে নিয়ে খুব বেশি টেনশন করত। তারা এটাই মনে করতেন এই যুগে একজন উত্তম জীবনসঙ্গী পাওয়া অসম্ভব ব্যাপার। ওরা এতটা হতাশ থাকতো যে ওদের জীবন থেকে সকল সুখ শান্তি উঠে গিয়েছিল প্রায়। একদিন আপুরা তাদের কষ্টের কথা আমার সামনে বলে। তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি ওদের জন্য দোয়া করব, কারণ ওদের এইসব কথা শুনে আমার নিজেরও খুব খারাপ লাগছিল। এরপর আমি 1 সপ্তাহ টানা তাহাজ্জুদের নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি যেন তারা তাদের মন মতো জীবনসঙ্গী পায়। আর তারপরই আমি হঠাৎ শুনি যে আপুটার বয়স 29 বছর, ওর বিয়ে হয়ে গেছে। দেখতে এসেই ছেলে বিয়ে করে নিয়ে চলে গেছে। মাশাআল্লাহ, ছেলে জব করে, দেখতেও সুন্দর এবং তার পরিবারও ভালো। আর তার 2 দিন পর খবর পাই আর একটা যে আপু ছিল তারও বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই খবর শুনে আমি আমার রবের শুকরিয়া আদায় করে শেষ করতে পারিনি। আমি তাহাজ্জুদে চেয়েছিলাম ও আমার রবকে বলেছিলাম আপুদের মনের কষ্টের কথা। আমার রব আমার ডাকে সাড়া দিয়েছেন। তারা কেউই জানে না আমি তাদের জন্য দোয়া করেছিলাম এবং ইস্তেগফার করেছি ও নফল নামাজ পড়েছি। আর শুনেছি অন্যের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা খুবই তাড়াতাড়ি নিজের দোয়াও কবুল করেন। আমিও আমার উত্তম জীবনসঙ্গীর জন্য দোয়া করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার মন মতো কাউকে পাঠিয়ে দেন। সত্যি বলতে, কেউ যদি দোয়া করার মতো করতে পারে এবং আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই সেটা দেন। গল্পটা বড় হয়ে গেল, ভুল ত্রুটি মাফ করবেন ভাইয়া। আর সবাইকে এটাই বলবো, যাদের দোয়া কবুল হতে দেরি হচ্ছে তারা তাহাজ্জুদের সালাত পড়ুন এবং ইস্তেগফার করুন বেশি বেশি। আর পরিশেষে বলতে চাই ভাইয়া, গল্পটা যদি সিলেক্ট করেন তাহলে ইমেলের মাধ্যমে লিঙ্কটা পাঠিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকের এই দোয়া কবুলের গল্পটি একটু অন্য ধরনের দোয়া কবুলের গল্প। আমরা তো সবসময় নিজেরাই নিজেদের জন্য বেশি দোয়া করি এবং বেশি চাই, কিন্তু আজকের এই দোয়া কবুলের গল্পটি তিনি নিজের জন্য কিছু চাননি, বরং তিনি শুনেছিলেন যে অন্য কারোর জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াটা তাড়াতাড়ি করে কবুল করে নেন। যার কারণেই তিনি অন্য মুসলিম বোনের কষ্ট দূর করার জন্য আল্লাহকে বলতেন এবং দোয়া করতেন, এবং আল্লাহ তাআলা সত্যি সত্যি তার দোয়াটা কবুল করে নিয়েছেন। আর সবচাইতে সুন্দর বিষয় হচ্ছে, সে যাদের জন্য দোয়া করেছিল তারা কেউই জানে না যে তাদের জন্য সে দোয়া করেছিল। কত সুন্দর বিষয়, তাই না? আর আমরা তো ধর্মটাকে ব্যবসায় পরিণত করেছি। ধর্মের কিছু ঠিকাদার আছে, তারা টাকার বিনিময়ে মানুষদেরকে দোয়া করিয়ে দেয় বা দোয়া করে। আর আমাদের সমাজে কিছু পাবলিক আছে, যত সুবিধা পায় ততই ভালো, টাকা দিয়ে মানুষের কাছে দোয়া করিয়ে নেয়। হাদিসের মধ্যে এসেছে সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয় যেটা পিছনে এক মুসলিম অপর মুসলিমের জন্য করে। যেমনটা আপনি এই গল্পের মধ্যে শুনলেন যে আমি আপনার জন্য দোয়া করছি, আপনি নিজেই জানবেন না যে আমি আপনার জন্য দোয়া করছি। আপনি যদি জেনেই গেলেন, তাহলে আমার এই দোয়া করার কি ফায়দা বলেন? যেই দোয়াতে কোনো স্বার্থ থাকবে না, টাকার বিনিময়ে না, কোনো কিছুর বিনিময়ে না, বিনা স্বার্থে আমি আপনার জন্য দোয়া করব, এটাই হচ্ছে আসল দোয়া। তা না তো আমি ধর্মের ঠিকে নিলাম এবং আপনাকে বললাম যে আপনি 10,000 টাকা দিন, একটা ছাগল দিন, একটা গরু দিন, আমি আপনার জন্য দোয়া করব, আমার মাদ্রাসার ছাত্র আপনার জন্য দোয়া করবে। আরে ভাই, আপনার মাদ্রাসার ছাত্রর খাবার নেই, পোশাক নেই, আপনি মানুষের কাছ থেকে চেয়ে নিন খাবারের জন্যে। কিন্তু কেন শর্ত দিচ্ছেন যে টাকা দিলে দোয়া করিয়ে দিব এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাবে? যেই ব্যক্তি দান করছে, সাদকা করছে, অটোমেটিক আল্লাহ তাআলা তার সমস্যা দূর করবেন। আপনি দোয়া করলেও করবে, না করলেও করবে, কারণ দান সাদকা করলে আল্লাহ তাআলা বালা মুসিবত এমনিতেই দূর করেন। কিন্তু আপনি সঙ্গে কেন ট্যাগ লাগিয়ে দিচ্ছেন দোয়া করার? কেন সমস্যা দূর করার ট্যাগ লাগিয়ে দিচ্ছেন? যদি অতই দোয়া করতে হয়, তাহলে সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য দোয়া করুন। যার জন্য দোয়া করবেন সে যেন না জানে যে আপনি তার জন্য দোয়া করছেন।
তাহলে এতে ফায়দা কী হবে জানেন? যে আপনি যার জন্য দোয়া করছেন বা যে বিষয়ে দোয়া করছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটাকেও কবুল করে নেবেন।